আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা রাজশাহী বোর্ড 2017 যে কোশ্চেনটা চলে আসছিল HTML থেকে, আমরা সেই কোশ্চেনটা সলভ করব। তো দেখুন, আমরা এই কোশ্চেনটার প্রথমে আমরা স্ট্যাম্পটাকে খুব গুরুত্ব সহকারে পড়ব। স্ট্যাম্পটা যদি আমি খুব গুরুত্ব সহকারে পড়ি তাহলে কিন্তু আমার কোশ্চেন সলভ করতে অনেকটা ইজি হবে। ওকে, এই কোশ্চেনটা সম্ভবত একটি কারণে নিয়েছি। এই কোশ্চেনটার ভিতরে অনেকগুলা ভিন্ন টাইপের জিনিস আছে যেগুলো অনেকেই হয়তো পড়াশোনা করা হয় নাই। তো আশা করি টিউটোরিয়ালটা আপনি দেখার পরে আপনার মনে হবে যে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। ওকে ওকে চলুন তাহলে আমরা মূল আলোচনা চলে যাই। দেখো, এখানে বলেছে মিস্টার জেট স্যার, যে কোনো একজন টিচার HTML প্রোগ্রামিং শেখাচ্ছিলেন। তিনি একটি ওয়েব পেজে, দেখুন এই কথাটা একটু যদি খেয়াল করুন, তিনি একটি ওয়েব পেজে কি বলেছে, সি ড্রাইভ, কথাটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন। বলেছে সি ড্রাইভের পিকচার ফোল্ডারের মধ্যে রাখা লোগো ডট জেপিজি, তার মানে এটা হচ্ছে আপনার পিকচারের নাম। ঠিক আছে, এটা হচ্ছে পিকচারের নাম, আর হচ্ছে আপনার এটা হচ্ছে পিকচারটা আছে সি ড্রাইভে, আর যে ফোল্ডারটা আছে তার নাম হচ্ছে পিকচার নামের একটা ফোল্ডার। দেখুন এখানে কথার একটু মারপেচ আছে। ওকে, তারপরে বলেছে যে ইমেজ যুক্ত করলেন যার সাইজ, এটা হচ্ছে পিক্সেল। তো আপনারা জানেন পিক্সেলের একটা উইডথ থাকে আর একটা হাইট থাকে। ওকে ফাইন, এটা আমাদের প্রবলেম নাই। অতঃপর ছাত্রদের বললেন তোমরা এমন একটি HTML কোড লেখো যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে, দেখুন খুবই গুরুত্বপূর্ণ কথা, ইমেজের উপর ক্লিক করলে আপনি এই লিঙ্কে যাবেন। রাইট, যদি আপনি ইমেজের উপর ক্লিক করেন কোথায় যাবেন, এই লিঙ্কে যাবেন। মূলত এইটাই আপনার এখানে HTML কোডের মাধ্যমে দেখাতে বলেছে। তো এখানে আপনার কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে, আপনারা অ্যাজ ইউজুয়াল শিখে আসছেন যে একটা ছবির নাম দেওয়া থাকে, তারপর হাইট আর উইডথ দেওয়া থাকে, ছবিটার কোড করতে হয়, এটা শিখেছেন। এইটা হয়তো বা অনেকের নতুন মনে হবে যে সি ড্রাইভের পিকচার ফোল্ডারের মধ্যে রাখা যে ছবির নামটা, এটা কিভাবে করতে হয়। তো আমি এটাকে আপনাকে কোডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনি পুরোটা দেখলে আপনার অনেকটা ইজি হয়ে যাবে। তো চলুন তাহলে আমরা HTML কোডের মাধ্যমে এটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের কোড ব্লকে দেখাই। আর এইখানে পরের অংশটা নিয়ে আমরা আলোচনা করব। পরে তেমন আলোচনা নাই, একটা টেবিল আছে, আর টেবিলের ভিতরে কি বলেছে সেটা আমরা একটু যদি দেখি। তাহলে এখানে বলেছে টেবিলের রোকে আপনি কলাম বানাবেন, কলামকে রো বানাবেন। এটা আমরা অনেকেই হয়তো জানি না, এটা আমি আপনাদের অনেক ইজিতে জানিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, আর এখানে 1 নম্বর আর 2 নম্বর কোয়েশ্চেন আপনারা অলরেডি জানেন। 1 নম্বর ওয়েবসাইট হচ্ছে কি, একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে আমরা ওয়েবসাইট বলবো। আর 2 নম্বর হচ্ছে ফন্ট ট্যাগ। মনে রাখবেন ফন্ট ট্যাগের 3টা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ফেস, আর একটা হচ্ছে সাইজ দিয়ে লেখা সাইজ করে, আর ফেস দিয়ে লেখাটা কোন ফন্টে লেখা হবে। হ্যাঁ, সুতুনিয়াম জি বাংলার জন্য, বা আপনি টাইম রোমিও বা অ্যারিয়াল এরকম যদি হয়, আর যদি কালার তো জানেনই, কালার যদি চেঞ্জ করতে চাই। এই 3টা কথা। এবার আমি মূল আলোচনা চলে যাই। আমি কিছুক্ষণ পর আপনাদের কিন্তু এখানে নিয়ে আসবো, এইটা দেখে আমি কোডটা করার ট্রাই করব। ওকে চলুন, আমরা HTML কোডের জন্য আপনারা জানেন প্রথমে HTML কোড করার জন্য আমাদের একটা নোটপ্যাড নিতে হয়। তো আমরা একটা নোটপ্যাড নিব, এই টেক্সট ডকুমেন্ট। ওকে, টেক্সট ডকুমেন্টে যে এখানে আমরা টেক্সট ডকুমেন্টের ফাইলটাকে যাব, ফাইলে গিয়ে এখানে আমরা ফাইলটাকে রিনেম করব। রাইট, এখানে আমরা রিনেম দিব, সেভ এজে গিয়ে আমি যেভাবে করি ওইভাবে ট্রাই করবেন, তাহলে আশা করি পূর্ণটা হয়ে যাবে। তো এখানে আমরা যেহেতু ইমেজ ট্যাগ আর লিঙ্ক ট্যাগ করবো, এখানে আমি ইমেজ লিঙ্ক এই দুইটা নামই দিয়ে দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি TXT এটা রাখতে পারবেন না, এখানে HTML এক্সটেনশনটা আপনার দিতে হবে। ওকে, এখানে ডেস্কটপে এটা সেভ করি। দেখুন এটা যখন সেভ করব, এটার নামে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ রাইট, এই যে ফাইলটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে মূল কোডটা লিখবো। দেখুন আমরা কোডটা লেখার সময় আমি যেভাবে লিখি আপনারা প্লিজ এভাবে ট্রাই করবেন, তাহলে আপনার ফুল মার্কস ক্যারি করবেন ইনশাল্লাহ। ডক আমরা এখানে লিখবো DOC ডক টাইপ লিখে আমরা এখানে HTML দিব। হ্যাঁ, এটা HTML5 ভার্সনের জন্য এটা লিখতে হয়। এটা লিখলে খুব ভালো, না লিখলে যে ভুল হবে তা না, তবে লিখবেন। আমরা ভালোটা একটু করার ট্রাই করব। ওকে, এখানে আমরা লিখবো HTML, এগুলো আপনারা জানেন। তারপর আমরা এখানে একটা হেড দিব, হেডের মধ্যে আমরা টাইটেলটা দিয়ে দিব। হেডের মধ্যে আমরা টাইটেল, যে কোনো একটা টাইটেল আপনি দিতে পারেন। যেহেতু আমি ইমেজ ট্যাগ নিয়ে কাজ করব, তো আমি এখানে ইমেজের টাইটেল লিখে দিতে পারি, ইমেজ
লিঙ্ক, দুইটাই দিতে পারি যেহেতু ইমেজের সাথে লিঙ্কও কাজ করবে। ওকে ফাইন, এবার আমার টাইটেলটাকে এখানে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। দেন আমি কাকে ক্লোজ করে দিব, হেডকে ক্লোজ করে দিব, রাইট। ওকে ফাইন, এবার আমরা মূল জায়গায় চলে আসবো, বডি। এখান থেকে মূলত আমাদের কোড লেখাটা শুরু হবে। তো বডি যখন আমি এখানে দিব তখন আপনারা যদি একটু, আমি আবার আপনাদের এখানে নিয়ে যাই, একটু খেয়াল করুন। এখানে বলেছে যে আপনি সি ড্রাইভের একটা পিকচার, মানে আপনি ড্রাইভটা সি হইতে হবে আর সেখানে একটা ফোল্ডার থাকতে হবে যেটার নাম হচ্ছে সি। এই কথাগুলো কিন্তু ভালো করে মাথায় সেট করেন। ওকে, তো এখানে দেখুন তাহলে আমাদের ইমেজ ক্রিয়েট করতে হবে। তো প্রথমে আমরা এই কাজটা করার পূর্বে এটা দুইভাবেই করা যায়, আমি যেভাবেই করি সেভাবেই রাইট হবে। তো এখানে দেখুন তাহলে আমরা একটু কোশ্চেন প্যাটার্ন আকারে যাই। তো এখানে বলেছে যদি আপনি এই ইমেজটার ভিতরে ক্লিক করলে কোথায় যাবেন, লিঙ্কে যাবেন। অনেকের এখানে কনফিউজড হয়, এই ছবির লেখা আগে, তো অনেকে মনে করে আগে ছবি দিতে হবে, না, আগে কিন্তু আপনার লিঙ্ক ট্যাগটা লিখতে হবে। হ্যাঁ, এটা ভালো করে মনে রাখবেন। এটা কেন লিঙ্ক ট্যাগটা আগে লিখতে হয় আমি এখন যদি আপনাকে একটু কোড করে দেখাই তাহলে সুবিধা হবে। তো আপনি দেখুন এইখানে এই লিঙ্ক ট্যাগের একটা কি দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কের কোনো কিছু দেখেন www.xeducation এরকম কিছু আছে কিনা আমি একটু দেখি আমাদের সাইডে গিয়ে। www.xeducation বোর্ড এরকম একটা লেখা আমাদের লিঙ্কে আছে। তো আমি একটু দেখি লিঙ্কে, দেখুন এইরকম লিঙ্কে আসলে বেসিক্যালি কোনো কিছুই নাই। তো আমি যদি এই লিঙ্কটা দিয়ে কাজ করি তাহলে কিন্তু আমার কোডটা হয়ে যাবে বই, মানে প্রশ্নের মতো। তবে এখানে আমি কোনো সাইডে ঢুকতে পারবো না। এটার এক্সাম্পলটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো আমরা এখানে মনে রাখবো আগে আমাদের এখানে তাহলে লিঙ্ক ট্যাগটা লিখতে হবে, রাইট। তো লিঙ্ক ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে href, এটা আপনাদের মনে রাখতে হবে। লিঙ্ক ট্যাগের অ্যাট্রিবিউট href মানে হাইপার লিঙ্ক রেফারেন্স। ওকে, তারপর আমরা এখানে কি করব, দুটো কোটেশন দিব। এখানে আমরা কোটেশন দিয়ে কি করব, যে লিঙ্কটা আমাকে দেওয়া ছিল, এই যে দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া ছিল, আপনারা যদি একটু খেয়াল করে দেখুন এই লিঙ্কটাকে আমি এখানে, এই যে এখানে লিঙ্কটা দেওয়া ছিল, বলেছে লিঙ্কে ক্লিক করলে, কথাটা বুঝতে হবে আপনার, বলেছে যে লেখা যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে, ওই ইমেজটার উপর ক্লিক করলে লিঙ্কে যাবে, তার মানে আগে লিঙ্ক আপনার লিখতে হবে। তো এই যে লিঙ্কটা আমি এখানে করে রেখেছি, এই লিঙ্কটা যদি আমি দেই তাহলে এইখানে যেভাবে দেওয়া আছে আমি এভাবেই দিব লিঙ্কটা। এভাবে লিঙ্কটা দিলে আমার কোডটা কিন্তু হয়ে যাবে, কিন্তু আমরা সঠিক আউটপুটটা, মানে এখানে তো লিঙ্ক কাজ করবে না, এই কারণে তাও আমি বইয়ের মতো আগে দেখাই, পর আরেকটা লিঙ্ক দিয়ে আপনাদের দেখিয়ে দিব। ওকে, তো এই হচ্ছে আমার লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার পরে বলেছে ইমেজে ক্লিক করলে, নাও আমি এখন ইমেজ ট্যাগ দিব। তো এখানে ইমেজ ট্যাগটা হচ্ছে img দিয়ে লিখতে হয়, আর এটার অ্যাট্রিবিউট হচ্ছে src। ওকে, আপনারা জানেন। তো এখানে src পর আমি এখানে একটা কোটেশন দিয়ে, এই জায়গায় হচ্ছে কথা, এই জায়গায় হচ্ছে মূল জায়গাটা। তো আপনি এখন এই সি ড্রাইভ এগুলা কিভাবে লিখবেন, রাইট। তো এগুলা দেখুন আমি আপনাদের সুবিধাতে এখানে আমি আমার সি ড্রাইভে একটা এরকম রেখে দিয়েছি। দেখুন আমি এখানে আমার সি ড্রাইভে যাব, এই যে এটা আমার সি ড্রাইভ। তো এই সি ড্রাইভ থেকে দেখুন এই যে পিকচার, খেয়াল করেছেন এই পিকচার, আমি এই পিকচার ফোল্ডারে গেলাম। পিকচার ফোল্ডারে দেখুন এই ছবিটা আমার রয়েছে। তো এখন আমি এটা যদি এইভাবে আমি করি তাহলে আমি এখানে একটা ছবির নামটা দিব কিভাবে, সেটার জন্য ফরম্যাটটা দেখুন, প্রপার্টিসে যাবেন, যা এখানে দেখবেন যে লোকেশন লেখা আছে দেখেন C:/ মানে \পিকচার। তো এই কথাটা আপনি প্রথম নিয়ে আসবেন, এই কথাটা নিয়ে এসে এই জায়গার ভিতরে আপনার বসিয়ে দিবেন, ঠিক আছে। তার মানে এই কথাটা মনে রাখবেন, এটা হচ্ছে আপনার সি ড্রাইভ, আর এটা \, তারপর হচ্ছে পিকচার নামের ফোল্ডারের আপনার ছবির নামটা কি দেখুন, এই যে এখানে ছবির নামটা আছে, এই ছবির নামটা এবার আইনা এখানে বসিয়ে দিবেন, এই যে ছবির নামটা, রাইট। তো Ctrl+C কপি দিয়ে আমরা ছবির নামটা এখানে বসিয়ে দিব, এই যে ছবির নামটা বসিয়ে দিব। তার আগে আমি ছবির আগে একটা কি দিয়ে দিব, \, দিয়ে দিব, ফাইন, এই তো ঠিক আছে। এবার দেখুন আমাদের প্রায় এই যে কিভাবে লিখলাম আমি জিনিসটা আবার একটু ডিসক্রাইব করি। দেখুন বলেছে সি ড্রাইভ, তারপরে বলছে পিকচার নামের একটা ফোল্ডার, আমি পিকচার নামের ফোল্ডারটা এখান থেকে নিয়ে নিলাম, দেন আমি ইমেজের নামটা এখান থেকে নিয়ে নিলাম। ওকে, তো এতটুকু হচ্ছে আমার src। তারপরে এখানে দেখুন ছবির কিন্তু আপনার যে ছবিটা নিয়েছিলাম আমরা এখান থেকে, এই ছবির কিন্তু একটা সাইজ ছিল, যদি আপনি একটু খেয়াল করে দেখুন ছবির সাইজটা যদি আমি একটু দেখি কত 500 ছিল ছবিটার
উইথ আর 300 হলে হাইট। মনে রাখবেন প্রথম যে ভ্যালুটা থাকে এটাকে আমরা উইথ বলবো, হ্যাঁ, আর এই পরের যে ভ্যালুটা থাকে এটাকে আমরা হাইট বলবো, ঠিক আছে। তো এইবার দেখুন আমি এইখানে যদি কোডটার ভিতরে আমি মানটা বসিয়ে দিই, তাহলে প্রথমে লিখবো উইথ কত দেওয়া ছিল 500, উইথের মানটা হচ্ছে আমার উইথের মানটা হচ্ছে আমার 500, আর আমার হাইটের মানটা জিএসটি হাইট, আমার হাইটের মানটা হচ্ছে আপনার 300, রাইট। এবার দেখুন আমার এইবার হচ্ছে ইমেজ ট্যাগটা শেষ, সাথে সাথে আমার যে লিঙ্ক ট্যাগটা ছিল আমার অবশ্যই লিঙ্ক ট্যাগটাকে এইখানে ক্লোজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসলে এই প্রশ্নটার উত্তর এতটুকুই, বুঝছেন। এই প্রশ্নটা কিন্তু দেখতে অনেক বড় ব্যাখ্যা দেখতে মনে হয়, কিন্তু আসলে এটার উত্তরটা ছোট। তারপর আমি কি করব, বডিকে ক্লোজ করে দিব, ক্লোজ বডি, দেন আমি কাকে ক্লোজ করে দিব, HTML কে ক্লোজ করে দিব। ওকে, এবার দেখুন আমরা যদি এটাকে একটু সেভ দিয়ে রান করতে চাই, দেখুন তাহলে আমাদের প্রত্যাশিত যে আউটপুটটা সেটা আসে কিনা আমরা একটু দেখব। ওকে, দেখুন আমার এটাই ছিল, এটার কোডের রিপ্লেসমেন্টে আমার ব্রাউজার। এখন আমি ব্রাউজারটাকে রান করব, রাইট। দেখুন রাইট, আমার ছবিটা কিন্তু চলে আসছে। এখানে এই সাইজটা অনেক বড় থাকার কারণে কিন্তু আমার এই ছবিটা এত বড় আসছে। আপনি যদি এখানে সাইজটাকে একটু ছোট করে দেন, আমি একটু করে দিই, এখানে সাইজটা খুব বড় দেখাচ্ছে, 300 করে দিলাম, মানে আমি উইডটাকে একটু কমিয়ে দিলাম। দেখুন এবার আমার ছবিটা একটু ছোট হয়ে গেল, রাইট। এখন মজার ব্যাপার হচ্ছে, দেখুন আমি যদি ছবিতে ক্লিক করি, আমার কাজ হওয়া দরকার কি, ছবিতে ক্লিক করলে আমি যে ওয়েবসাইটটা লিঙ্ক দিয়েছিলাম, এই যে এখানে যে ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়েছিলাম সেই ওয়েবসাইটে ঢুকবে, রাইট। তো এখন যেহেতু এই ওয়েবসাইটের কোনো এক্সিস্টেন্স আমি পাই নাই, আপনাদের অলরেডি দেখাইছি। এবার দেখুন আমি যদি এখানে ক্লিক করি, এটা ঘুরে একটা ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই অ্যাড্রেসটা পাবে না। তো আমি এরকম একটা অ্যাড্রেস দিব এখন, যেমন আমি খুবই জনপ্রিয় একটা অ্যাড্রেস এখানে যদি ফেসবুক, রাইট, যদি ফেসবুকের অ্যাড্রেসটা আমি এখান থেকে নিয়ে দেখুন দিয়ে দিলে তাহলে কি হয়, তাহলে আমরা এখান থেকে ফেসবুক দিয়ে দেব। ফেসবুকের এই যে লিঙ্কটা এখানে আসবে, আমরা এখান থেকে ফেসবুক দিয়ে দেব। এই যে দেখুন আমরা এখান থেকে যদি ফেসবুককে নিয়ে যাই, শুধু আমি একটা লিঙ্ক কপি করে এখান থেকে নিয়ে যাব, তাহলে আপনার জিনিসটা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তার মানে আমি শুধু আপনাকে বোঝানোর জন্য এই জায়গাটা একটু এডিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখুন আমি যদি এখন এই ফেসবুকটাকে এখানে পেস্ট করে দিই, তাহলে এখানে দেখুন আমি যদি এবার সেভ করি, তাহলে আমার আউটপুটটা কীরকম আসে একটু যদি দেখি, আমরা দেখা ট্রাই করি। দেখুন হ্যাঁ, এবার আমাদের ছবিটা আসবে। এবার ছবির উপর আমি ক্লিক করব, দেখুন আমি যে ক্লিক করলাম ছবির উপর, দেখুন ছবির উপর ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু ফেসবুকের লগইন পেজ সেখানে কিন্তু চলে গিয়েছি। আশা করি আপনারা কোডটা বুঝতে পেরেছেন। কোডটা প্লিজ আপনারা এটা কপি করে রাখুন বা একটা ছবি তুলে রাখুন, এটা কিন্তু খুবই কাজে দিবে আপনাদের। ওকে ফাইন, এবার দেখুন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেনে কি বলেছে আমরা যদি একটু খেয়াল করি, দেখুন পরবর্তী কোশ্চেনে আমাকে বলেছে যে একটা টেবিল দেওয়া আছে। ওকে, এই যে একটা টেবিল দেওয়া আছে, বলেছে এখানে টেবিলটা দেওয়া আছে, এটাতে কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে সে টেবিলটা দিয়ে বলেছে টেবিলের সকল সারিকে, সারি মানে আপনার রোকে আপনার কি বানাইতে হবে, স্তম্ভ বা কলাম বানাইতে হবে, এবং কলামকে আপনি রো বানাতে হবে, রাইট। আর এখানে সি নাম্বার আরেকটু উত্তরের ব্যাখ্যা এখানে বলে দিয়েছে যে কোডটি যেসব অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, আমি বলেছি এখানে ইমেজের অ্যাট্রিবিউটটা হচ্ছে কি ছিল, SRC, আর আপনার আরেকটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করেছিলাম সেটা হচ্ছে লিঙ্কের HREF। এগুলো একটু ব্যাখ্যা করবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে দেখুন আমাদের এই জায়গার মধ্যে রোকে কলাম আর কলামকে রো বানাতে গিয়ে এখানে অনেকের একটু প্রবলেম হতে পারে। তো এখানে হয়তো বা অনেকেই শিখেছেন বিভিন্নভাবে, আমি একটু আমার মতো করে শেখাই, দেখুন আপনার আশা করি ভালো লাগবে, আপনি সহজে বুঝতে পারবেন। ওকে, আমি একটু মানে একটু মোটা করে আপনাদের দেখাবো যাতে আপনাদের ভালো এটা আন্ডারস্ট্যান্ডিং আসে। ওকে, দেখুন প্রথমে আপনার যেটা করতে হবে, এখানে যেটা আপনাকে বলেছে রোকে কলাম বানাইতে আর কলামকে রো বানাইতে, রাইট। তো এখানে দেখুন এটার জন্য
অনেক মানে এক একজনের এক এক রকমের ফর্মুলা শিখে সবাই রাইট, সবারটাই ঠিক আছে। তো আমি একটু অন্যভাবে দেখানোর ট্রাই করি, দেখি আপনার একটু বুঝতে পারেন কিনা। এখানে আপনি সহজ যে জিনিসটা মনে রাখবেন, এখানে যেগুলো রো আছে এগুলো হচ্ছে রো, রাইট। আর এগুলো হচ্ছে রো আপনারা জানেন, আর এই বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে কলাম, রাইট। তো আপনার যেটা মনে রাখতে হবে, কোনো কিছুই দরকার নেই, আপনি শুধু মনে রাখবেন যে রো যেটা হবে রোটাকে আমি কলাম বানাবো, এটা হলো মূল কথা। আপনার যেটা রো বরাবর আছে সেটাকে আপনি কলাম বরাবর রাখবেন, অথবা এইভাবে মনে রাখতে পারেন যে আপনার রো এর দেখুন স্টুডেন্টের ডানে যে আছে, স্টুডেন্টের দেখুন এটা ডানে আছে, আবার কম্পালসারি ডানে কে আছে, অপশনাল আছে। তো যে ডানে আছে সে নিচে আসবে, এই কথাটা একটু লিখে রাখুন যে আপনার রো এর যে স্টুডেন্ট থেকে শুরু করবে স্টুডেন্ট নেম, এর ডানে যে আছে সে নিচে যাবে, আর যে নিচে আছে সে ডানে আসবে। এই দুইটা কথাই মনে রাখুন, এটাই প্রথমে মনে রাখুন যে ডানে আছে সে কোথায় আসবে, নিচে আসবে। ওকে ফাইন। তো আমি এখন নতুন টেবিল বানাবো আর সেই টেবিলটারই কোড করব। তো এখানে দেখুন প্রথমে আমার স্টুডেন্ট নেম, এটা হচ্ছে আমার প্রথমেই এখানে ছিল, তাহলে আমি এখানে লিখবো স্টুডেন্ট নেম। আপনারা আমার সাথে একটু লেখা ট্রাই করুন, কারণ আপনার লেখার মাধ্যমে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। স্টুডেন্ট নেম, ওকে ফাইন, স্টুডেন্ট নেম, ফাইন। এবার দেখুন এই স্টুডেন্ট নেম এইটার মধ্যে কোনো রো স্পান বা কল স্পান কোনো কিছু কিন্তু নেই, তার মানে এখানে আপনার কোনো রকমের ঝামেলা নাই, এখানে আপনি এটাকে স্বাভাবিক অবস্থায় রাখতে পারেন। এখন দেখুন ব্যাপার হচ্ছে এই স্টুডেন্ট নেমের ডানে কে আছে, কম্পালসারি ভালো করে বুঝুন, স্টুডেন্ট নেমের ডানে কে আছে, স্টুডেন্ট নেমের ডানে আছে কম্পালসারি। তো আপনার যেটা ডানে আছে আমি একটু আগে বলেছি সেটাকে নিচে নিয়ে যেতে হবে, এটা যেহেতু ডানে আছে এটাকে কোথায় নিয়ে যাব, নিচে নিয়ে যাব। তার মানে আমি এখন নিচে নিয়ে যাব কম্পালসারি। কিন্তু কম্পালসারিকে নিচে নেওয়ার সময় আপনি একটু চিন্তা করবেন যে কম্পালসারিতে তো আপনি নিচে নেবেন সেটা ঠিক আছে, কিন্তু কম্পালসারি সে কয়টা রো বা কলাম দখল করেছে কিনা, সে কোনো ঝামেলায় জড়িয়ে আছে কিনা সেটা আপনার দেখতে হবে। দেখুন সে 3টা কলাম বরাবর সে কিন্তু জায়গা দখল করেছে। দেখুন এই যে কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3, এই যে এগুলোকে যদি আপনি ডট ডট দেন তাহলে বুঝবেন যে এটাই হচ্ছে আপনার কলামের জায়গা দখল করছে। এরকমভাবে করেন, দেখেন এগুলো কি লম্বা লম্বা হয়েছে না, এই কারণে বুঝবেন এটা কলাম বরাবর সে জায়গা দখল করছে। তাহলে কয়টা জায়গা দখল করছে, 3টা। তার মানে এখন সে রো বরাবর 3টা জায়গা দখল করবে, রাইট। কারণ কলামকে আমরা কি বানাবো, রোকে কলাম বানাবো, কলামকে রো। তো এখন যেহেতু সে 3টা রো দখল করবে, তো আপনি এমন মিলে ঘরটা লিখবেন যাতে তার 3টা রো এর পরিমাণ এখানে জায়গা তৈরি হয়। তার মানে এখানে আমি লিখবো কম্পালসারি, কম্পালসারি COMPUL দেখে দেখে লিখবেন, হ্যাঁ, কম্পালসারি SARY। তো আমি এখানে একটু বেশি জায়গা নিয়ে রাখতেছি কেন আপনারা বুঝতে পারছেন, কারণ এখানে আপনি বেশি জায়গা না নিলে আপনার 3টা কি তৈরি হবে না, যেহেতু কলাম বরাবর সে জায়গা দখল করছে, এখন আপনার 3টা রো তৈরি করতে হবে। আমি সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু জিনিসটাকে ড্রয়িং করতেছি, রাইট। আচ্ছা এবার দেখুন আমাদের 3টা রো তৈরি হবে, সেটা পরে কি তৈরি হবে সেটা আমি পরে দেখবো। এবার দেখুন কম্পালসারি ডানে কে আছে, অপশনাল, তাহলে যেটা ডানে থাকবে সেটা কোথায় যাবে, নিচে। তো অপশনালের ভিতরে কি কোনো ঝামেলা আছে, নাই, কারণ অপশনাল কিন্তু এখানে কোনো রো স্পান কল স্পান কোনোটাই হয় নাই অপশনালের। তাহলে এখানে আমরা জাস্ট অপশনাল কথাটাকে লিখে দিব ছোট জায়গার মধ্যে, অপশনাল। আমার সাথে একটু যদি আপনারা ট্রাই করুন লেখো, তাহলে কিন্তু আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। অপশনাল, ওকে ফাইন। এবার দেখুন আমার যেহেতু এটা কোনো রো স্পান কল স্পান নাই, তার মানে এই ঘরটাকে আমি খুব বড় করে তৈরি করবো না, অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক একটা ঘর তৈরি করে নেব। ওকে এবার দেখুন আমার মূল জায়গাটা, এবার কিভাবে আপনি দেখুন এই প্রতিটুকু কাজ কিন্তু আপনার শেষ। এবার আপনি মনে রাখবেন যে আমি একটু আগে বলেছি যে রো বরাবর যে রো এর ডানে থাকবে সে কোথায় যাবে, যে ডানে থাকবে সে নিচে যাবে। দেখুন স্টুডেন্টের ডানে কে ছিল কম্পালসারি, সে নিচে চলে আসছে, কম্পালসারি ডানে কে ছিল অপশনাল, সে কিন্তু নিচে চলে আসছে। এখন আবার স্টুডেন্টের কাছে আসুন, স্টুডেন্টের দেখবেন নিচে যে আসে, যে নিচে আসছে তাকে আপনি কোথায় নিয়ে যাবেন, ডানে নিয়ে যাবেন। এখন কথা হচ্ছে স্টুডেন্টের নিচে কে আছে, হ্যারি পটার। তো হ্যারি পটার যেহেতু স্টুডেন্টের নিচে আছে, দেখুন স্টুডেন্টের কোথায় আছে, নিচে আছে, তো যে নিচে থাকে তাকে আমরা নিয়ে যাব ডাইনে, আর যে ডাইনে আছে তাকে নিয়ে যাব নিচে। তো অলরেডি আমি যারা ডানে ছিল তাদেরকে নিচে নিয়ে আসছি। এবার হ্যারি পটার যেহেতু সে নিচে আছে তাকে ডানে নিব, কিন্তু ঝামেলা হচ্ছে হ্যারি পটার দেখুন সে 3টা কলামকে জায়গা দখল, 3টা রো এর জায়গা দখল করছে। কিভাবে বুঝলাম, দেখুন আপনি যদি এইভাবে ঘরগুলো একটু সাজানোর চেষ্টা করুন, দেখুন সে কিন্তু 3টা কিসের জায়গা দখল করছে, 3টা সে
রোয়ের জায়গা দখল করছে, তাহলে আপনি এমনভাবে হ্যারি পটার লিখবেন যাতে সে 3টা এখন কিসের জায়গা দখল করতে পারে, কলামের। তার মানে আপনি হ্যারি পটারটা একটু বড় মানে একটু জায়গা নিয়ে লিখতে হবে, এটাই হচ্ছে টুইস্ট, আপনার বুঝতে হবে। হ্যাঁ, যে আমি কোনো একটা জিনিস কখন বড় করে লিখবো বা কখন বেশি স্পেস নিব না নিব, এটা আপনি আগে মাইন্ড ম্যাপিং করে ফেলতে হবে, তাহলে কিন্তু আপনার সহজ হবে। হ্যারি পটার, হ্যারি পটার ওকে, আপনারা একটু নিজেরা লেখার ট্রাই করবেন, তাহলে আপনাদের কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাবে। এটা প্র্যাকটিসের ব্যাপার সম্পূর্ণ। আমি এটা একটু বড় করে ঘরটা নিব, কারণ আমি একটু আগে বলেছি এমন মিলে আমি হ্যারি পটারটাকে নিব যেন হ্যারি পটারটা 3টা, যেহেতু সে রোকে ছিল, এখন সে যাতে 3টা কলামকে দখল করতে পারে। দেখুন এতটুকুর কাজ আমার অলমোস্ট ডান। এবার দেখুন আমি একটু আগে বলেছিলাম যে এই যে হ্যারি পটার আপনি যে লিখলেন, এবার বলুন তো হ্যারি পটারের ডানে কে আছে, বাংলা। তো কোনো কিছু ডানে যদি বাংলা থাকে তাকে কোথায় নিতে হয়, নিচে, তাই না? এটা একটা। আবার যদি আমি আপনাকে এইভাবে বলি যে কম্পালসারি, দেখুন কম্পালসারি নিচে কে আছে, বাংলা, ইংলিশ, আইসিটি, তার মানে কম্পালসারি এগুলো কোথায় যাবে, পাশে। এখন কথা হচ্ছে তারা 3টা কি বরাবর ছিল, 3টা, তা এই ইংলিশ, বাংলা, আইসিটি সেও কিন্তু 3টা রোকে দখল করেছিল। তো এখন সে এমনভাবে লিখতে হবে যাতে সে 3টা কাকে দখল করতে পারে, কলামকে, রাইট। তো 3টা কলামকে দখল করার জন্য আপনি এখানে দেখুন হ্যারি পটার, এই হ্যারি পটারও কি 3টা রো দখল করেছিল না? তো এমনভাবে লিখবেন যাতে 3টা রো দখল করে। এখন ব্যাপার হচ্ছে দেখুন ইংলিশ, এইটা 3টা দখল করছে, আর এইটা দেখুন কম্পালসারির বরাবর ছিল, রাইট। তো আমরা এখানে যেহেতু আমার সে 3টা কলাম বরাবর দখল করবে, আর আমি এই কারণে প্রথম ইংলিশটাকে কম্পালসারির এই প্রথম রো এর মধ্যে নিয়ে যাব। দেখুন এখন আমাদের চমৎকারভাবে মিলে যাবে। তো এই ঘরের ভিতরে কে ছিল আমাদের, বাংলা, 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 ওকে। এবার দেখুন আপনি যেভাবে এটাকে করেন, এবার দেখুন বাংলা পরে কে ছিল আমাদের, এই যে দেখুন কম্পালসারি নিচে ছিল না, এরা পাশাপাশি চলে আসবে। আচ্ছা, বাংলার পরে আমাদের কে ছিল, ইংলিশ, এখানে আমি লিখে দেব ইংলিশ, ইংলিশ, ওকে, ইংলিশ, ওকে। এবার দেখুন ইংলিশের পর আমার কে আছে, আইসিটি, তার মানে আমি এখানে আইসিটি লিখে দিব, আইসিটি, আইসিটি। এবার একটা জিনিস খেয়াল করুন আপনারা, দেখুন আমার কথার সাথে মিলেছে কিনা, হ্যারি পটার, দেখুন হ্যারি পটারের পাশে কারা ছিল, বাংলা, ইংলিশ, আইসিটি, দেখুন তারা কিন্তু হ্যারি পটারের নিচে চলে আসছে, খেয়াল করেছেন। এবার দেখুন আমাদের এখানের এই অংশটা মানে কম্পালসারি কাজও শেষ। এবার দেখুন অপশনাল, দেখুন অপশনালের নিচে কারা আছে, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, তারা কি বরাবর আছে, রো বরাবর। তাহলে তাদেরকে আমি কি বরাবর এখন লিখে দিব, কলাম বরাবর বানিয়ে দিব, রাইট। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চমৎকারভাবে হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে 3টা কলাম বানাবো, কারণ আমাদের 3টা রো বরাবর আছে, আর আমরা জানি হ্যারি পটারে 3টা কি ছিল, রো ছিল। তখন এখানে আসা 3টা তার কি হয়ে যাবে, কলাম হয়ে গিয়েছিল, রাইট। তাহলে প্রথম ঘরের ভিতরে আমাদের কে ছিল, ফিজিক্স, তো আমি এখানে লিখব ফিজিক্স, ফিজিক্স। তারপর আমাদের কে ছিল, ম্যাথ, হ্যাঁ, লাস্ট ওয়ান আমাদের ছিল বায়োলজি, ম্যাথ, এটা হবে বায়োলজি, এটাকে বায়ো লিখে দিই, ওকে ফাইন। আপনারা এই যে এখন হচ্ছে আপনাদের মূল কাজ, এখন হচ্ছে এটাকে কোড করতে হবে। টেবিলটার সাথে যদি আমি আবারও বলি, ফর্মুলাটা এভাবে মনে রাখবেন, আপনার স্টুডেন্টের রো বরাবর যে থাকবে বা স্টুডেন্টের ডানে যে থাকবে তাকে আপনি নিয়ে যাবেন নিচে, কম্পালসারি ডানে যে আছে তাকে নিয়ে যাবেন নিচে। অনুরূপভাবে হ্যারি পটার, এটা স্টুডেন্টের যদি কোনো একটা স্টুডেন্টের নিচে কে আছে, হ্যারি পটার, তাকে নিয়ে যেতে হবে ডানে। এবার তারপর আপনি রো স্পান, কল স্পানটা হিসাব করে ওই রকম ক্যালকুলেশন করে বসাইলে কিন্তু একটা রোকে কলাম এবং কলামকে আপনি একেবারেই সহজে কি করে ফেলতে পারেন, কনভার্ট করে ফেলতে পারেন। এখন এটাকে যদি আমি কোড করি তাহলে কিন্তু আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে যাবে। তো এটা কোড করার জন্য আমরা জানি যে এটা কোড করার জন্য আমাদের যেটা প্রথমে আমরা এটা যদি একটা টেবিল ট্যাগ আমি এখানে করে আপনাদের দেখাবো যাতে আপনাদের অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আসে। ওকে, তো আমরা পুরো ট্যাগটাকে আবার নতুন করে লিখব,
DOC doc type HTML doc type HTML এটা দিলেও হবে না দিলেও হবে তবে দেওয়াটা ভালো তারপর আমরা HTML এ যাব এখানে আমি হেডিং আর ইট ব্যবহারটা আচ্ছা দিয়ে দেই তারপর আমরা হেড যাব হেডের মধ্যে আমরা কি দিব টাইটেল এখানে টাইটেল আর হেড না দিলেও হবে দেওয়া দরকার নেই উপরে একবার যেহেতু দিয়েছি এবার আমরা মূল কাজে চলে যাই বডি ওকে বডির মধ্যে আমরা যেহেতু একটা টেবিল বানাবো তাহলে এখানে লিখব টেবিল আপনারা জানেন টেবিলের একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার যেটা দিতেই হবে ওকে তো এখানে বর্ডার দিয়ে আপনি 1 দিয়ে দেন দ্যাটস এনাফ রাইট এবার দেখুন আমরা যদি আমাদের প্রথমে কি করব টিআর নিব তারপরে আমরা একটু টেবিলের দিকে আবার তাকাই তাহলে আমাদের করতে একটু ইজি হবে আচ্ছা দেখুন এখানে আমার স্টুডেন্ট নেম আর হ্যারি পটার এই দুইটাকে আমি হেডিং হিসেবে কাউন্ট করি তার মানে এখানে দেখুন আমার প্রথম লাইনের ভিতরে স্টুডেন্ট এটার কোনো ঝামেলা নাই কিন্তু হ্যারি পটার সে কিন্তু তার কি হয়েছে কল স্পান হয়েছে সে 3টা কলামের জায়গা দখল করছে আমি সেই ট্যাগটা এখন লিখব তো প্রথমে আমি এখানে লিখব টিএইচ তো এই টিএইচ এ প্রথমে আমাদের স্টুডেন্ট নেমের ভিতরে কোনো ঝামেলা নাই এই কারণে এটা যা আছে তাই লিখব স্টুডেন্ট নেম তারপর আমি আমার কি করে দিব টিএসটাকে ক্লোজ করে দিব রাইট তো এখানে যদি আপনি মনে করেন টিএসটা সেন্টার বরাবর আছে বাই ডিফল্ট এটা যদিও সেন্টারে থাকে তারপর আপনি এখানে যদি অ্যালাইন সেন্টার দিতে চান দিতেই পারেন ইকুয়াল সেন্টার দিতেই পারেন তাহলে আপনার সবগুলো সেন্টারে সেট হয়ে যাবে ওকে এবার দেখুন পরবর্তীতে আমরা হ্যারি পটারকে নিব তার মানে এখানে আমি আরেকটা টিএইচ নিব টিএইচ নিয়ে হ্যারি পটার হ্যারি পটার এই টিএসটাকে আমি এখানে ক্লোজ করে দিব রাইট এবার দেখুন আমার এতটুকু করার মানে আমি যে টিআরটা শুরু করেছিলাম এই টিআরের এখানে কিন্তু আমার এটা শেষ হয়ে যাবে একটু যদি আবার আমি এখানে আপনাদের দেখানো ট্রাই করি দেখুন এখান থেকে আমি শুরু করেছিলাম এখানে আমার যেহেতু টিআরটা শেষ হয়ে গিয়েছে তার মানে আমি এখানে টিআরটাকে কি করে দিব ক্লোজ করে দিব ফাইন এবার যেহেতু আমরা নতুন আরেকটা রো এর কাজ করব দেখুন আমি যদি আবার দেখানো ট্রাই করি এখানে এটা শেষ হয়ে যাওয়া মানে আমি এখন এই রো এর কাজ করব রাইট কিন্তু এই রো এর মধ্যে আমার একটু ঝামেলা হয়ে গিয়েছে দেখুন হ্যারি পটার 3টা কলাম বরাবর জায়গা দখল করেছিল তার মানে আমার এখানে টিএইচ এর মধ্যে কি দিতে হবে কল স্পান কয় গড় কল স্পান হয়েছে তার বলুন তো 3 গড় রাইট তো এখানে আমি লিখে দিব তার ভ্যালু 3 ওকে ফাইন এবার আমার এখানে টিআরটা শেষ হয়ে গেল এবার নতুন করে আবার আমি টিআর নিব তো এই টিআর এর মধ্যে আবার একটু দেখুন এবার আমরা টিডি দিয়ে এটাকে কাজ করব টিএইচ নেওয়া দরকার নেই তো এখানে দেখুন আমার টিডির মধ্যে কি আছে প্রথমে আছে কম্পালসারি কিন্তু এই কম্পালসারি আবার সে কি করেছে একটা দুইটা 3টা রো এর জায়গা দখল করছে রাইট তার মানে এখানে লিখতে হবে রো স্পান SPAN রো স্পান ইকুয়াল কয় ঘরের মান দখল করেছে 3 ঘরের তার মানে আপনি এখানে 3 নাম্বার দিয়ে দিবেন দেন আমরা এটাকে ক্লোজ করে এখানে তাহলে আমরা কি লিখব কম্পালসারি রাইট ওকে ফাইন এবার দেখুন আমাদের এখানে টিডিটাকে আমরা এখানে শেষ করে দিব এই কম্পালসারি যেহেতু 3টা রো এর জায়গা দখল করছে এখন কম্পালসারির পরে আমার এখানে লেখাটা কি আছে আবার এখানে যদি একটু দেখি প্রথমে আছে কি এখানে বাংলা ছিল রাইট তার মানে কম্পালসারির পরে আমি আরেকটা টিডি নিব টিডির মধ্যে এখানে আমি বলে দিব বাংলা এখন যদি মনে করেন না এখানে আমার লেখাগুলো সবগুলো সেন্টারে থাকবে তাহলে এখানে টিআর এর ভিতরে প্রথমেই ডিক্লেয়ার করে দিবেন যে আপনার এটা কি বরাবর ছিল সেন্টার বরাবর ছিল ফাইন দেখুন আমাদের কোড কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে এবার আমরা কি করে দিব বাংলা লেখার পরে আমাদের যে টিডিটা ছিল এখানে টিডিটাকে ক্লোজ করে দিব এই টিডিটা ক্লোজ করা দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কি হলো আমি একটু যদি দেখানো ট্রাই করি দেখুন এখান থেকে আপনি শুরু করেছিলেন এখান থেকে শুরু করে এই যে এখানে আমরা শেষ তার মানে এখানে যে টিআরটা শেষ ছিল তো আমরা এখানে কি করে দিব আমাদের টিআরটাকে এখানে ক্লোজ করে দিব রাইট এখানে আমরা টিআর কে কি করে দেব ক্লোজ টিআর আবার আপনার নতুন করে কি নিতে হবে টিআর নিতে হবে এবার দেখুন এই টিআর নেওয়ার পরে নতুন করে আবার কি নিতে হবে টিডি নিতে হবে কেন টিডি নিতে হবে সেটা আমি দেখাচ্ছি দেখুন আপনি নতুন করে আবার টিআর নেওয়ার পরে যখন টিডি নেবেন আপনি এদিকে যদি একটু তাকানো ট্রাই করুন দেখুন
এখানে আপনার এটার অলরেডি এই অংশের কাজ পুরোটা শেষ, এখন ইংলিশের কাজ বাকি আছে, তারপর আইসিটির কাজ বাকি আছে, রাইট। তার মানে আমি এখানে ইংলিশের আইসিটির কাজ ইন্ডিভিজুয়ালি আবার করতে হবে, আবার নতুন করে টিআর নিয়ে। তো এখানে টিডি প্রথমে বাংলার পরে কে ছিল, ইংলিশের পরে আমার এখানে কি হয়ে যাবে, টিডিটা ক্লোজ হয়ে যাবে, সাথে সাথে আমার কি ক্লোজ হয়ে যাবে, টিআরটাকেও কি করে দিব, আমি ক্লোজ করে দিব, কারণ আমার যে টিআরটা শুরু হয়েছিল এখানে টিআরটা শেষ হয়ে যাবে। তো অনুরূপভাবে পরের অংশটা আমার কি সাবজেক্টের জন্য আছে বলুন তো, ইংলিশের পরে আইসিটি, রাইট। তো একই জিনিস আমি এটাকে কপি করে আইসিটির জন্য এটা লিখে দিব এখন। তো ইংলিশের জায়গায় এখানে শুধু কি লিখবো, আইসিটি। ওকে ফাইন। তার মানে এখানে দেখুন এতটুকু করা মানে হচ্ছে আমাদের এই টেবিলের অলমোস্ট এই অংশ পর্যন্ত কাজ শেষ। এবার দেখুন আমার এখানে কোনো রকমের ঝামেলা নাই, কারণ অপশনালের পাশে কোনো রকমের রো স্পান কল স্পান কিছুই হয় নাই। তার মানে আমি এখন নতুন করে আরেকটা টিআর নিব, এই টিআরের মধ্যে আমি এখন টিডি দিব। ওকে, এই টিডির মধ্যে প্রথমে আমি কি দিব, অপশনাল, রাইট, অপশনাল। তারপর আমি কি করে দিব, টিডিটাকে ক্লোজ করে দিব। তারপরে দেখুন অপশনালের পরে এখানে কি ছিল, একটু যদি আমি এখানে আবার আসা ট্রাই করি, দেখুন অপশনালের পরে এখানে ছিল ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। তার মানে তিনটা আলাদা, কেউ কারো জায়গা দখল করে নাই। তার মানে এখন আমি এখানে কি করে দিতে পারি, টিডি, এখানে প্রথমে কে ছিল, ফিজিক্সের পরে আমার টিডিটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। দেন ফিজিক্সের পরে আমার আরেকটা টিডি নিব, এই টিডির মধ্যে কে ছিল, ফিজিক্সের পরে আমাদের ছিল ম্যাথের টিডিটাকে আমি কি করে দিব, ক্লোজ করে দিব। দেন ম্যাথের পরে আমাদের কে ছিল, বায়োলজি, রাইট। আপনি একটু দেখে নেবেন, বায়োলজির পরে আমার এখানে টিডিটাকে কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। দেন আমাদের কিন্তু এটা ক্লোজের সাথে সাথে আমার টিআরটাও কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তারপরে আমি অ্যাজ ইউজুয়াল টেবিলটাকে ক্লোজ করে দিব। টেবিল ক্লোজ করে দেওয়ার পরে আমাদের কি ক্লোজ করে দিতে হবে, আমাদের বডিটাকে ক্লোজ করে দিতে হবে। বডি ক্লোজ করার পর আমাদের HTML কে ক্লোজ করে দিতে হবে। ওকে ফাইন, আমাদের কিন্তু কোডটা প্রায় করা শেষ। আমরা যদি এখন কোডটাকে রান করার চেষ্টা করি, দেখুন আমরা এখান থেকে না, আমাদের প্রথম থেকে আবার রান করতে হবে কোডটাকে। আচ্ছা, আমরা এখান থেকে যদি রান করি, দেখুন আশা করি আমাদের প্রত্যাশিত আউটপুটটি এখন চলে আসবে ইনশাআল্লাহ। দেখুন আমাদের যে প্রত্যাশিত আউটপুট, সেই আউটপুটটা কিন্তু আমাদের চলে আসছে। এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখুন বাংলা, ইংলিশ, আইসিটি, এখানে আমাদের প্রত্যেকটার জন্য কি ছিল, তিনটা কল স্পান ছিল, রাইট। আমরা কিন্তু কল স্পান দেই নেই, দ্যাটস ওয়াই এটা এরকম আসছে। ভেরি গুড। তার মানে আমাদের যে বাংলা, ইংলিশ, আইসিটি, এখানে আমাদের কি করতে হবে, বাংলা টিডির জায়গায় আমরা একটা কল স্পান দিব। কল স্পান কয় ঘর হয়েছিল, কল স্পান যদি একটু খেয়াল করুন 3 ঘর হয়েছিল। তার মানে কল SPAN কল স্পান কয় ঘর ছিল আমাদের, 3। তার মানে এখানে 3 দিব। ওকে ফাইন। তারপর আমরা এই কল স্পান 3টা বাকি সবগুলা ঘরে বসিয়ে দেব। ওকে, ইংলিশ এখানে আমাদের 3 ঘরে কল স্পান ছিল, রাইট। তারপরে আইসিটি এখানে কিন্তু আমাদের 3 ঘরে কল স্পান ছিল। ওকে ফাইন। এবার দেখুন আমরা যদি কোডটাকে রান করি, দেখুন বাংলাটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। এখন ইংলিশ আর আইসিটি, এখানে ইংলিশ আর আইসিটি আমরা যদি একটু দেখি, কল স্পান এখানে COL হবে, কল স্পান। ওকে ফাইন। এবার দেখুন আমরা যদি এটাকে করে দিই, তাহলে আমাদের প্রত্যাশিত যে আউটপুট, আমরা কিন্তু সেই আউটপুট পেয়ে গিয়েছি, রাইট। এখন এখানে দেখুন বাংলাটা আমাদের সেন্টারে আসছে, ইংলিশটা আর আইসিটিকে যদি আমি সেন্টারে আনতে চাই, তাহলে দুইভাবে আনা যায়। আপনি যদি ইচ্ছা করেন যে এই যে আপনার এখানে ইংলিশ আছে, তো আপনি টিডির ভিতরে যদি দেন, দেখুন টিডির ভিতরে যদি আমি এখানে দেই অ্যালাইন ইকুয়াল সেন্টার, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা হবে। তো আমি টিডির ভিতরে দিয়ে দেখালাম কেন, একটা আমি টিআরের ভিতরে করে দেখাইলাম, আরেকটা টিডির মধ্যে করে দেখাই, তাহলে আপনাদের আরও বুঝতে যাতে সহজ হয়। ওকে, আইসিটি দেখুন কন্ট্রোল V। আমরা এবার যদি কোডটাকে রান করি, দেখুন
দেখুন এক্স্যাক্টলি আমরা যেরকম আউটপুট চেয়েছি, আমাদের এই যে প্রত্যাশিত যেই ড্রয়িং করেছি সেই ড্রয়িংয়ের সাথে কিন্তু আমাদের এক্স্যাক্টলি আউটপুটটার হুবহু মিলে আছে। দেখুন আপনি আরেকটু ছোট করে দেখাই। ওকে, আশা করি আপনারা আজকে টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। যদি কেউ বুঝে উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আপনার কোথায় বুঝতে প্রবলেম হয়েছে সেটা প্লিজ কমেন্ট বক্সে জানান, আমি আপনার কমেন্ট রিপ্লাই করার জন্য অপেক্ষা করব। তো আজকে তাহলে এখানেই শেষ করি, আল্লাহ হাফিজ।